তোর মতো স্বামী শত্রুরও যেন না হয়। তুই শুধু চাস টাকা পয়সা সোনা গয়না, তোর জন্য আমাকে মরতে হয়েছে। তুই সব কিছু দিয়ে দে বলছি, ওই তা না হলে কিন্তু গুলি করে তার খুলি উড়িয়ে দেব। ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। তখন ডাকু রাক্ষস গুলি করে ওই অসহায় বুড়ো রাক্ষসের কাছ থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে যায়। ডাকাতি করে ডাকু রাক্ষস সব কিছু বাড়িতে নিয়ে আসে। এই এই তোরা তোদের ভাগের অংশ নিয়ে যা, আর কাল সকাল সকাল চলে আসবি। এই কাল আমরা পাশের গ্রামে ডাকাতি করতে যাব। ঠিক আছে ডাকু মালিক। বাকি দুই রাক্ষস তাদের ভাগের অংশ নিয়ে চলে যায়। বাবা, বাবা, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি ভুলে গেছো আজ আমার জন্মদিন? কখন থেকে মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে কেক নিয়ে। এই সব আদিক্ষেতা আমার একদম ভালো লাগে না। সর এখন সামনে থেকে সর। কত বলেছি এই পাপ কাজ করো না, আমাদের অত টাকা পয়সার দরকার নেই। এই চুপ কর, আমার অনেক অনেক টাকার স্বর্ণ গয়নার দরকার। ওই সর এখন আমার সামনে থেকে। ডাকু রাক্ষস তার বউ ও মেয়েকে একটুও সময় দিত না। পরের দিন সকালবেলা ডাকু রাক্ষস তার দল নিয়ে ডাকাতি করতে বেরিয়ে পড়ে, আর এইদিকে ডাকু রাক্ষসের বউ বাড়ির কাজ করছিল। উফ, খুব গরম লাগছে, ফ্যানটা ছেড়ে নেই আগে। আ আ আ ডাকু রাক্ষসের বউ কারেন্টের শক খেয়ে মাটিতে পড়ে যায় এবং মারা যায়। এইদিকে রাতে ডাকু রাক্ষস ডাকাতি করে বাড়িতে আসে। এই শোন সবাই, ওই যার যার ভাগের জিনিস নিয়ে চলে যা। তখন ডাকু রাক্ষস ঘরে ঢুকেই দেখতে পায় তার বউ মাটিতে পড়ে রয়েছে এবং তার মেয়ে বসে কান্না করছে। ডাকু রাক্ষস এগিয়ে তার বউয়ের কাছে যায়। এ কি হয়েছে শেফালি? এভাবে মাটিতে শুয়ে আছো কেন? বাবা, বাবা, মা কারেন্টে শর্ট খেয়েছে। ডাকু রাক্ষস শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তার মনের ভেতরে ছিল টাকা পয়সা আর গয়নার লোভ। তার বউ যে মারা গেছে এর জন্য একটুও কষ্ট পায়নি। ডাকু রাক্ষস আবার ডাকাতি করতে বেরিয়ে পড়ে। ডাকু রাক্ষস এক বড়লোক বাড়িতে ডাকাতি করতে যায় এবং সবাইকে মেরে অনেক সোনা গয়নার টাকা পয়সা লুট করে। ডাকু সর্দার, আপনার স্বপ্ন পূরণ হয়েছে। আজকের ডাকাতিতে অনেক স্বর্ণ গয়না পেয়েছি। তাড়াতাড়ি সবকিছু বস্তায় বেঁধে ফেল, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। তখন ডাকু রাক্ষস ও তার দল সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে। তখনই হঠাৎ করে বাঁশঝাড়ের কাছে আসতেই অনেক জোরে বাতাস বইতে শুরু করে। এ কি হঠাৎ করে এত বাতাস শুরু হলো যে? তখন ডাকু রাক্ষস ও তার দল ঘোড়া থামিয়ে এদিক সেদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে ডাকু রাক্ষসের সামনে তার বউ শেফালি ভূত উড়ে আসে। এ কি শেফালি, তুমি? আমি ডাকু রাক্ষস, তোকে আমি আজ ছাড়বো না। আমাকে ছেড়ে দাও শেফালি, আমি তো তোমার স্বামী হই। তোর মতো স্বামী শত্রুরও যেন না হয়। তুই শুধু চাস টাকা পয়সা সোনা গয়না, তোর জন্য আমাকে মরতে হয়েছে। তুই আমার মেয়েটাকে বাড়িতে একা ফেলে ডাকাতি করতে চলে আসলি। আমার অনেক বড় ভুল হয়েছে বউ, আমি আর এসব করব না।
আমার অবহেলার কারণেই তোমাকে মরতে হয়েছে। আমাকে তুমি যা শাস্তি দিবে আমি তাই মেনে নেব। যা, তোকে আজ ছেড়ে দিলাম শুধু আমার মেয়ের জন্য। তখন ডাকু রাক্ষসের বউ চলে যায় এবং ডাকু রাক্ষস ডাকাতি ছেড়ে দেয় এবং তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।